কারখানায় কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে কাকসার মাধবমাঠ সংলগ্ন একটি বেসরকারি কারখানায়। মৃতের নাম সুমন মাঝি, বয়স 27। মৃতের বাড়ি বুদবুদের মারো গ্রামে। রবিবার সকাল 10টা থেকে গ্রামের বাসিন্দারা কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে কারখানায় কোনো শ্রমিক কাজে যোগ দিতে পারেনি। গ্রামবাসীদের অভিযোগ, শনিবার কারখানায় কাজ চলাকালীন ওই যুবক উপর থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রবিবার সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে গ্রামের মানুষ কারখানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। তারা জানিয়েছেন, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ ওই যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের পর তারা দেহ কারখানার সামনে রেখে বিক্ষোভ দেখাবেন। কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিলে তার দেহ তারা উঠাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাদের অভিযোগ, নির্মীয়মান ওই কারখানায় বহু শ্রমিক কাজ করেন, কিন্তু শ্রমিকদের কোনো রকম সুরক্ষার ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষ করেনি, যার কারণেই এই দুর্ঘটনা। ধরুন একটা গ্রামের ছেলে মারা গেছে, আমরা চাইছি যে সুস্থ মীমাংসা, যেটা কোনো ঝুট না, ঝামেলা না, মানে সুস্থভাবে আমরা চাইছি কোম্পানি আসুক, এসে তার একটা যে ইন্স্যুরেন্স, যে টাকাটা প্রাপ্য, যে শ্মশান ঘাটে যে খরচা, সবকিছু সুস্থভাবে হোক। এছাড়া আমি কিছু চাই না, সুস্থভাবে যেটা দেবে সেটাই আমরা মেনে নেব, কিন্তু যেটা আসল প্রাপ্য সেটা যেন হয়। মানে এ তো বলছে নাকি কোনো সেফটি সিকিউরিটি নাই। সেফটি সিকিউরিটি তো নাই, বলিয়ে দিল, ব্যবস্থাই নাই। ব্যবস্থাই নাই। আমরা তো অনেক জায়গায় কারখানা কর্তৃপক্ষের কাছে আপনারা কি দাবি রাখেন? আমাদের দাবি যেটা, ধরুন একটা ছেলে মারা গেছে, তার তার ক্ষতিপূরণ, এবং আগামী দিনে কারখানাটা চালু হলে যেন তার একটা পরিবারকে বাঁচানোর জন্য যেন একটা চাকরি তাকে দেওয়া হয়। আর একটা ছেলে আছে, সেই ছেলেটা যেন যাতে এই কারখানা চালু হলে যেন পায়। কি কাজ করতে গিয়ে দুর্ঘটনা? ওই উপরে অ্যাঙ্গেল লাগা থেকে পড়ে মারা গেছে। আপনার নাম? স্বপন কুমার। সেফটি বেল এখানে লাগাইছে, কিন্তু সেফটি বেলে কিন্তু সেফটি লোক নাই। আমার যে লোক মারা গেছে, যদি আমাদের প্রতিবাদ দিতে না হয়, সেক্ষেত্রে আমরা ডেড বডি আমরা এইখানেই রেখে দেবো। তাহলে আমরা ডেড বডি নিয়ে যাবো, ফেসলা হবে, তারপর আমরা ডেড বডি নিয়ে যাবো। এটা আমার বাধা, আমার চ্যালেঞ্জ। কি হয়েছিল? উপরে কাজ করছিল ভালো করে, এখন হাতে লেবে, উপরে কাজ করছিল, কোনো নিচে জাল দেওয়ার দরকার ছিল, কেন জাল দেয় না কেন? সেফটি কেন দেয় নাই? আমার যে লোক মরে 150 মিটার উপর যে লোকটা মারা গেল, কেন সেফটি দেয় না এখানে? সেটা কোথায় ছিল? কতজন শ্রমিক আপনারা কাজ করেন? আমার অনেকগুলো আছে, যে লোকগুলো সমস্ত দাঁড় করিয়ে দেবো। যে লোকগুলো না নাই, আমার প্রতিবাদের সেই টাকা দেবার দাবি না দিলে আমরা ডেড বডি সরাবো না। এইটা মানে প্রতিবাদ দরকার বলে আমরা সিল করে দেবো। একটা জোয়ান ছেলে, আর যে জোয়ান ছেলে আমার প্রতিবাদ যদি না হয়, কাল বাদ আরো 10 জন হতে পারে। তো কোনো কিছু সেফটি কিছু নাই। সেফটি কিছু নাই। কতদিন হলো এই কারখানাটা? বেশি দিন হয় না, আমরা চাপ ধরি করে গেছি। কিছুদিন আগে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বলে দাঁড় করাইছে, আমরা নিজে তৈরি করে গেছি। পুলটা তৈরি করেছি, বাদ দিকে আমরা পাঁচিল করে গেছি। কিছুদিন আগে অ্যাঙ্গেল করে জোয়াস হয়েছে। আজ যদি না হয়, আর সেফটি না তো না, যদি সেফটি থাকতো তাহলে নিচে জাল দিত। আর 2 মিটার, আমার দেখো 2 মিটার আগে 2 মিটার আমরা কাজ করি, আমরা সেফটি দরকার কেন দেয় নাই? আর 150 টিন লাগা ছিল, তাহলে টিন লাগলে 150 ফুট এখানে নিচে জাল দেন এখানে। আর নিচে জাল ছিল, সেই ছেলেটা মারা গেছে। নিচে জাল থাকতো, সেফটির মধ্যে পড়লে তাহলে লোকটা তো বাঁচতো। আমার ছেলেটা, আমাদের ছেলেটা সীমন্ত মেটে মাঝি, মোটামুটি 20 বয়স হবে। আমার এটা 20 বয়স হবে। বাড়ি মারো। এখন আমাদের দাবি চাই যে ছেলেটা মারা গেছে, আমাদের যে দাবি আছে সেই দাবিটা আমাদের করতেই হবে। আমাদের যে দাবি আছে কারখানার মধ্যে, সেই দাবিটা দিতে হবে, তবে আমরা ডেড বডি তুলবো, নাহলে তুলবো না। আমার নাম গণেশ বাউরি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড,
ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।